আমি আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, এই ঘটনার পরেও আরো অসাধারণ সব মুহূর্ত আছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গেরুয়া উত্তরীয় পরিয়ে দিচ্ছেন শুভেন্দুবাবুকে। তো এই দিনটার জন্য আমরা দিনের পর দিন, রাতের পর রাত অপেক্ষা করেছি, স্বপ্ন দেখেছি, চোখে জল এসেছে। অনেকে আমরা মার খেয়েছি, অনেকে ভুয়া কেস খেয়েছি, অনেক কিছু হয়েছে। আজকে একটা স্বপ্ন পূরণের দিন ছিল। 2026 সালের 9 মে। এটা আমাদের একটা স্বপ্নের দিন ছিল। স্বাধীনতার পরে এই প্রথম পদ্মফুল ফুটলো পশ্চিমবঙ্গে। গোটা বিশ্ব দেখলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা উপস্থিত ছিলেন এবং ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমরা ছিলাম, তখন আমাদেরও চোখে আনন্দে জল এসেছিল, আনন্দাশ্রু এসেছিল। তো এরপরে কি হলো? এরপরে মুখ্যমন্ত্রী তিনটে বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন। তিনটে বড় বড় সিদ্ধান্তের মধ্যে তিনি প্রথমে, যে আলাপন ব্যানার্জি নামক একজন ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, তার জায়গায় আনা হয়েছে সুব্রত গুপ্ত, রিটায়ার্ড আইএএস। তাকে মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা পদে নিয়োগ করা হয়েছে। আপনারা জানেন যে এসআইআর পদ্ধতি, মানে ইলেকশন কমিশন, এই সুব্রত বাবুকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে পশ্চিমবঙ্গের দায়িত্ব দিয়েছিল এবং তারপরে কিভাবে সফলভাবে কাজ হয়েছে সবকিছু আপনারা দেখেছেন। শান্তনু বালা নামে দক্ষিণ 24 পরগনার এডিএম, তাকে মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি করা হয়েছে, মানে আত্মসহায়ক করা হয়েছে, মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি। আর একটা ভালো কাজ করা হয়েছে, সেটা হচ্ছে
এই যে তৃণমূলের যে সরকারি কর্মচারী সংগঠন, তার যে রাজ্য কনভেনার, তার নাম হচ্ছে প্রতাপ নায়েক। এই প্রতাপকে পাঠিয়ে দেওয়া হয়েছে পাহাড়ে। যাও ভাই, পাহাড়ে চলে যাও। এরা সব নবান্নের একদম 14 তলায় পোস্টিং ছিল, একদম 14 তলায় সিএমওতে পোস্টিং ছিল। অযোগ্য ফেরেববাজ, তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরে আসি, একটা বড় ঘটনা হয়েছে। সেটা হচ্ছে, দেখুন, তৃণমূলেরই শাখা সংগঠন, আপনারা জানেন যে যেটা মুখপাত্র জাগো বাংলা ছাপা হয়, সংবাদ প্রতিদিন নামে একটি বাংলা কাগজ আছে, সেই তাদের যে প্রেস আছে সেখান থেকে ছাপা হয়, এবং তাদের অফিস থেকেই তৃণমূলের মুখপাত্ররা তারা সাংবাদিক বৈঠক করেন, সেটা পার্টি অফিসেরই নামান্তর। তো সেই পার্টিরই যে শাখা সংগঠন, সেই প্রতিদিনেরই ডিজিটাল ভার্সনে ছাপা হয়েছে, এবং ঘটনাটা সত্যি। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ববি হাকিম, মানে মমতার পেয়ারের ববি, যে কিনা কলকাতার একটা অংশকে মিনি পাকিস্তান বলে চিহ্নিত করে, যে বলে যে হিন্দু ধর্মে জন্ম নেওয়া অপরাধ, যে আশা করে একসময় এই মুসলিমরাই গোটা ভারতবর্ষে রাজ করবে, সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, স্বপ্ন দেখে, যে বলে কে শুভেন্দু, কে শুভেন্দু, আজকে তিনি দেখিয়ে দিয়েছেন। তো শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন, তখন লজ্জায়, অপমানে, হতাশায়, দুঃখে, দৈন্যে কি ছবি সে তো দেখছেন। তৃণমূলের একের পর এক নেতা, একের পর এক নেতা, তারা সবুজ আবির ছেড়ে দিয়ে গেরুয়া আবির মেখে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে, বুঝেছেন? বিজেপির পতাকা হাতে তুলে নিচ্ছে। বিজেপি তাদেরকে এখনই নেবে না বলে জানিয়ে দিয়েছে। জেলায় জেলায়, কলকাতায় তৃণমূলেরই মুখপাত্ররা পদত্যাগের হিড়িক পড়ে গেছে। তৃণমূল দলটা থাকবে না বন্ধুরা, এই পতাকা, এই ঘাসফুল আপনারা দেখতে পাবেন না। ববি হাকিমের কাণ্ডটা বলি। ববি হাকিম কি করেছেন, মানে ফিরহাদ হাকিম, যিনি এই মমতা ব্যানার্জির সময় পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন, আর তিনি এখনো কলকাতা পুরসভার মেয়র রয়েছেন। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই যে 2026-এর বিধানসভা ভোট হলো, 29 এপ্রিলে কলকাতায় ভোট হয়েছে, 23 এপ্রিল প্রথম দফায় ভোট হয়েছে, 4 তারিখে ফল প্রকাশ হয়েছে, 4 মে তারপরে দেখা গেছে 207টা কেন্দ্রে উড়ে গেছে তৃণমূল কংগ্রেস, একদম তলানিতে চলে এসছে, একদম তলানিতে চলে এসছে। 207টা কেন্দ্রে বিজয়ের পর বিজেপি কিন্তু তারা বলে দিয়েছিল যে কোনো রকমের কোনো হুমকি বা কোনো রকমের মারধর করা হবে না, যা কিছু হবে প্রশাসনিকভাবে হবে। মানে যত কিছু বেআইনি, দুর্নীতি, চুরি, ফেরেববাজি, ধর্ষণ, যা যা কিছু রয়েছে সমস্ত ফাইল ওপেন হবে, একে একে ফাইল ওপেন হবে। দেখুন, এখনো পর্যন্ত মন্ত্রিসভায় কিন্তু কে কোন দায়িত্বে থাকবেন সেটা এখনো ঠিক হয়নি। দেওয়া হবে দায়িত্ব, কারা কারা মন্ত্রী হবেন তাদের 5 জন আজকে শপথ নিয়েছেন। নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ সহ 5 জন, অশোক কীর্তনিয়া আছেন, তারা 5 জন নিয়েছেন। আরো কয়েকজন শপথ নেবেন সোমবার দিন। সোমবারে একটা আলোচনা রয়েছে, একটা বৈঠক রয়েছে, খুব হাই প্রোফাইল ক্যাবিনেট বৈঠক হবে। কোথায় হবে? নবান্নেই হবে, 14 তলায়। সেখান থেকে মমতা ব্যানার্জির নাম ছুড়ে ফেলে দেওয়া হয়েছে, ডাস্টবিনে পড়ে গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই নেম প্লেট বসে গেছে, বিধানসভাতেও বসে গেছে এবং রাইটার্স বিল্ডিং এ বসে গেছে। রাজ্য সরকার চলবে রাইটার্স বিল্ডিং থেকে, শুভেন্দু অধিকারী বসবেন রাইটার্স বিল্ডিং এ, মানে মহাকরণে এই মমতা ব্যানার্জি 15 বছরেও তিনি সারাতে পারেননি, নাকি সারাননি ইচ্ছাকৃতভাবে। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষতিগ্রস্ত দেওয়াল রয়েছে, সেখানে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, তো সেটাকে সারাতে হবে। 1 থেকে 2 মাস সময় লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। সেই সময়টা যেটা শোনা যাচ্ছে, নবান্নে অল্প কিছু সময়, আর বিধানসভায় সিএমওর দপ্তর বসাবেন শুভেন্দু অধিকারী। আপনারা বলবেন ভাই ঘটনাটা কি? ববির কেসটা বলুন। বলছি, ববি করেছে কি, আজকে যখন শুভেন্দু বাবু শপথ নিচ্ছেন, প্রধানমন্ত্রী আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা দেখেছি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তাদের সঙ্গে শুভেন্দু বাবু যখন সেখানে বসে তাদের পরামর্শ গ্রহণ করছেন, যখন বলছেন যে আমি নয় আমরা, যখন বলছেন যে প্রত্যেকটা সংকল্পপত্রকে বাস্তবে রূপায়িত করা হবে, তখনই অন্যদিকে ববি হাকিম চোখের জলে, নাকের জলে, দুঃখে, দুর্দশায়, অপমানে, লজ্জায় সে
পদত্যাগের চিন্তা করতে শুরু করে দিয়েছে। কোথা থেকে? কলকাতা পুরসভা থেকে। কেন? তার কারণটা হচ্ছে কলকাতা পুরসভার 144টা ওয়ার্ডের মধ্যে এই বিধানসভা ভোটে 100টারও বেশি ওয়ার্ডে হেরে গেছে তৃণমূল। তাহলে রাজ্য সরকার চাইলেই যে কোনো দিন বোর্ড ভেঙে দিতে পারে। বাবা, তার আগে লজ্জা থাকতে থাকতে, মান থাকতে থাকতে চলে এসো। যদিও এদের মান টান কিছু নেই, এদের লজ্জা বলে কিছু নেই, এরা বেহায়া। তার কারণটা জানেন? মমতা ব্যানার্জি তিনি আজকে যে কাণ্ডটা করেছেন, যে অসভ্যতামিটা করেছেন, নোংরামিটা করেছেন, যে ভয়ঙ্কর একটা কথা বলেছেন, শুনলে অবাক হয়ে যাবেন। বলছেন আল্ট্রা লেফট মানে মাওবাদী, তারাও এসো আমার কাছে, বিজেপিকে সরানোর জন্য আমরা লড়াই করব। তার মানে তিনি বেআইনি কথা বলছেন। হবে, হিসাব হবে হবে হবে। আরে কয়েক ঘন্টা আগে মাত্র মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন, মন্ত্রিসভা হবে, ক্যাবিনেট হবে, তারপরে তো খেলা শুরু হবে। মমতা ব্যানার্জি বলছেন বামেরা এসো, সংগঠনরা এসো, আল্ট্রা লেফটরা এসো, মাওবাদীদের আমন্ত্রণ করছেন। মানে কিষেনজি মনে আছে এক সময় আমাদের জঙ্গলমহলে, পশ্চিম মেদিনীপুরে, বাঁকুড়া, পুরুলিয়ায় নিরীহ মানুষকে যেভাবে হত্যা করা হতো? অমিত শাহ আছেন হোম মিনিস্টার। ভাই, দেশ থেকে এই মাওবাদ নির্মূল হয়ে যাবে, কোনো হিংসার কোনো জায়গা নেই। ভারতীয় সংবিধানে এই ধরনের কোন রকম এই যে আল্ট্রা লেফট, বন্দুকের গুলি, যুদ্ধ চলবে না। এই সব ঠান্ডা হয়ে গেছে, বস্তার ফস্তার সব ঠান্ডা হয়ে গেছে। আর মমতা ব্যানার্জি আবার জঙ্গলমহলে এদেরকে তৈরি করতে চাইছেন। ডেকে বাটাম দিয়ে ঝুলিয়ে যখন ওষুধ দেওয়া হবে, সব ঠিক হয়ে যাবে, সব পাগলামি বেরিয়ে যাবে। এখনো পাগলামি আছে। বলছে এক্স চিফ মিনিস্টার, তিনি তার প্রোফাইলে লেখেননি, খেয়াল করে দেখবেন আপনারা, তার যে ফেসবুক প্রোফাইল, তার যে এক্স হ্যান্ডেল, এক্স চিফ মিনিস্টার কথাটা লেখা নেই। ওই সব পাগলামি ঠান্ডা হয়ে যাবে যখন পিসি ভাইপোকে ঝুলিয়ে ওষুধ দেওয়া হবে। বাটাম ছাড়া কোনো রাস্তা নেই, শুধু বাটাম। ওষুধ একটাই, উল্টো ঝুলিয়ে বাটাম দাও, সব ঠিক হয়ে যাবে। সব পাগলামি টাগলামি। ওষুধ, অন্য ওষুধে কাজ করবে না। লাতো কাফুত বাতসে নেই মানতে, এদের বাটামি একমাত্র ওষুধ। দেওয়া হবে, কোনো চিন্তা নেই। কিন্তু ববি হাকিমের কেসটা, ব্যাপারটা হচ্ছে, তিনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ছিলেন, ববি হাকিম, কলকাতার মেয়র জনাব ববি কি করেছেন? তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এক্সিট করতে শুরু করেছেন। সংকেত কিসের? সংকেত হচ্ছে পদত্যাগের, ইঙ্গিত হচ্ছে পদত্যাগের। তার কারণ 144টা ওয়ার্ডের মধ্যে 100টা ওয়ার্ডে তৃণমূল হেরে গেছে। যে কোনো মুহূর্তে এই বোর্ডকে ভেঙে দিতে পারে রাজ্য সরকার, মানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এই বোর্ডটাকে ভেঙে দিতে পারে। তার আগে ববি হাকিম পদত্যাগের কথা ভাবতে শুরু করেছেন। তাড়াতাড়ি করে ফেলুন। কলকাতা পুরসভার বেলেঘাটায় তো জল আনতে গিয়ে শুনতে হয়েছে এখনো পর্যন্ত আমরা কর্পোরেশনে আছি, এই জল দেব না, তৃণমূল বলছে। এই উদ্ধত্ত অহমিকা, যে কটা পতাকা আছে, যে কটা পোস্টার আছে, সেগুলো তো আর খুঁজে পাওয়া যাবে না। তার আগে ববি হাকিম, আপনি পদত্যাগ বরং করে ফেলুন, এবং সেই দিকেই যাচ্ছে। বন্ধুরা, আজকে আলাদা এপিসোড আমরা করতে পারিনি, তার কারণ সকাল থেকে আমরা ছিলাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, বিকেলে ফিরেছি। শুভেন্দুবাবু তারপরে মহাকরণে গেছেন, তারপরে ভারত সেবাশ্রম সঙ্গে গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, কিছুটা প্রশাসনিক বৈঠকও করেছেন। আবার সোমবারে নবান্নে তার বৈঠক আছে, মঙ্গলবারে শপথ আছে, সোমবারেও কয়েকজন শপথ নেবেন। বুধবার থেকে তিনি সম্ভবত বিধানসভায় বসতে শুরু করবেন। ভেতরের খবর যা পাবো নিশ্চয়ই আপনাদের জানাবো। এখনকার মতো এই এপিসোড আমরা এখানেই ইতি করছি। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।